আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের দ্বারা প্রতিদিন রেপ হতাম। আমার যখন ৩ বছর বয়স তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়। আমি আজও জানি না আমার বাবাকে। তারপর ৩ বছরের মতো নানার বাড়ি ছিলাম। নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম। মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে, তার আবার ২টা ছেলে। বড় ছেলের বয়স তখন ছিল ১-৭ আর ছোট্টার ১-২। তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি। মায়ের বিয়ের পর ১ বছরের মতো নানার বাড়ি ছিলাম। ১ বছর পর আমার নানি মারা যায়। আর তখন আমি একা হয়ে যাই। আমার এক মামা, সে চাকরি সুয়ে ঢাকা থাকত। তার পরিবার নিয়ে চিটাগাং এ আর কেউ থাকত না। বলে রাখি, আমার নানার বাড়ি খাগড়াছড়িতে। তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে। আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমই মেনে নেয়নি। তারা ছোটবেলা থেকেই আমাকে মারত। আমাকে কিছু খেতেও দিত না। তারা সবসময় আমাকে বকাঝকা করত। এভাবেই আমার বেড়ে ওঠা। আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল। শত বাবা আমাকে দেখতে না পারলে ও কখনো বকাঝকা করেনি। আমার মা ও আমায় খুব বকত। অনাদর অবহেলায় আমার বেড়ে ওঠা। যখন আমি ৭ম শ্রেণীতে পড়ি, ছোট ভাই আমার গায়ে হাত দিত সবসময়। ব্যাপারটা আমার ভালো না লাগত না, আর ভয়ে কাউকে বলতাম ও না। একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই। ছোট ভাই সবসময় বলতো তার পা টিপে দিতে, গা টিপে দিতে। আমি ব্যাপারটা আমার মাকে বলি। মা উল্টো আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। ৮ম শ্রেণীতে উঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না। সবাই দাওয়াত খেতে গেছে। তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না। আমি ব্যথা মরে যেতে লাগলাম। তো সে তার চাহিদা মিটিয়ে যখন উঠল, সে আমায় বলল, কাউকে বলবি না, খবরদার। আমিও ভয় পেয়ে কাউকে বললাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। উল্টো আমাকেই মারবে। এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপর ঝাঁপিয়ে পড়ত। আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত। এভাবে আমার বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 10-এ উঠলাম, তখন বুঝতে পারলাম আমি কনসিভ করি। ভালো লাগলে দিব। যার পড়তে ভালো লাগবে না, ইগনোর করুন। তারপরে ও বাজে কথা বলবেন না। চলবে বন্ধুরা?